আসসালামু আলাইকুম মৎস্যশিকারী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আপনাদেরকে এখন যে ফলটি দেখাচ্ছি, এটা নতুন করে আর পরিচয় করার কিছু নাই, কারণ আমরা সবাই জানি এটা আমাদের জাতীয় ফল কাঁঠাল। যাই হোক, আপনারা দেখছেন এখন জ্যৈষ্ঠ মাস, কাঁঠাল পেকে যাবে, পেকে গেছেও অনেক জায়গায়। তো আপনাদেরকে আমি এমন একটি মাছ ধরার রেসিপি আজ বলবো, যা আপনি ট্রাই করলে অবশ্যই অবাক হয়ে যাবেন। সত্যি 100% কার্যকরী। এটা আপনি প্রয়োগ করে দেখবেন। যদি আমার কথা বিফল হয় তাহলে আমাকে আপনারা গালিও দিতে পারেন ইচ্ছা করলে। তো 100% পরীক্ষিত, এটা আমার নিজেরই পরীক্ষিত। তবে আমি নদীর ব্যাপারে বলবো না, পুকুরের ব্যাপারে 100% এটা দিয়ে আপনারা ফল পাবেন। যা হলো কার্প জাতীয় মাছ, বিশেষ করে গ্লাস কার্প। আপনার অনেক পুকুরে অনেক বড় বড় গ্লাস কার্প আছে, যেগুলো আসলে রুটি ডিমে টোপ নেয় না, চারেও অনেক সময় আসে না, কারণ এরা ঘাস পাতা ভাসমান খাবার এগুলো বেশি খেয়ে থাকে। তো যাই হোক, আপনাদেরকে আমি আজ শিখিয়ে দেব কিভাবে চার এবং টোপ তৈরি করবেন গিলাস কার্পের জন্য। এবং রুই মাছও খাবে, রুই মাছেরটাও আমি বলে দেব কিভাবে করবেন। আর মিনার কার্প, মানে কার্প জাতীয় সকল মাছ আসে, তার ভিতরে গ্লাস কার্প 1 নম্বর আসবেই, পুকুরে থাকলে আপনার চারে আসবে এবং খাবে। তো কিভাবে তৈরি করবেন চারটা আমি বলে দিই, দেখিয়ে দিতে পারছি না, কারণ আমার গাছের কাঁঠাল এখনও পাকি নেই। আপনি আশা করি দেখেন এবং বুঝতে পারবেন অতি সহজে। তারপর আমি কাঁঠাল পাকলে আপনাদেরকে একদিন পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেব। তা যাই হোক, আপনারা কাঁঠাল পেকে গেলে, পাকা কাঁঠাল আপনারা কোষ বা রুয়া বলে অনেকেই, এটা খুলে নেবেন। খুলে বিচিটা ফেলে দিয়ে চটকাবেন। চটকায় আপনারা রসটা বের করে, এই রসটা দিয়ে আপনারা ব্রয়লার মুরগির ফিড দিয়ে মাখাবেন। কোনো চারের অতিরিক্ত কোনো চারের প্রয়োজন নেই, শুধু ব্রয়লার মুরগির ফিড দিয়ে এই কাঁঠালের কোয়ার রসটা দিয়ে আপনারা মাখিয়ে ফেলবেন। আর টোপে আপনারা টোপ করবেন হচ্ছে এই কাঁঠালের রুয়া বা কষগুলো কেটে কেটে বড়শির সাইজে টুকরা করে আপনারা বড়শিতে গেঁথে দিয়ে ফেলবেন। 100% গ্লাস কাপ মাছ নিয়ে হাঁটা দিবে, কোনো সন্দেহ নাই। আর যদি আপনারা রুই মাছ ধরতে চান, তো সেই ক্ষেত্রে চার একই একটু, সেক্ষেত্রে আপনারা চারের সঙ্গে একটু গুঁড়া মশলা